ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, রব্বে কারীমের পর থেকে তোমাকে কোন জিনিস ধোঁকায় ফেলে দিল? কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, তুমি স্মরণ করো, তুমি তো উল্লেখ করার মতো কিছুই ছিলে না। তুমি তো কিছুই ছিল না, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক বিধান করে দিয়েছেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। বারবার আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ, কেবলই আমরা তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। তাহলে কেন দুনিয়ার মানুষের কাছে ধন না দেন? আপনি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ পাক সাড়া দিবেন। আল্লাহ বলেন, আমাকে যদি তুমি ডাকো আমি খুশি, আমাকে যত বেশি ডাকবে তত বেশি খুশি। তাহলে কেন আমরা মাধ্যম ব্যবহার করি? সরাসরি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করে আমরা কান্নাকাটি করব। আমার সন্তান শুনে না, কোথাও যাওয়া দরকার নাই। 2 রাকাত নামাজ আদায় করেন, ইস্তিগফার পড়েন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, 100% গ্যারান্টি দিলাম আল্লাহ পাক দোয়া কবুল করবেন। হ্যাঁ, সবগুলো দোয়া কবুল হবে, কিন্তু কিছু দোয়া আল্লাহ পাক জান্নাতের জন্য রেখে দেন, পরকালের জন্য। বলবেন, হুজুর, সব দোয়া যদি কবুল হয়, আল্লাহর নবী তো আবু তালেবের জন্য দোয়া করেছিলেন, কবুল তো হয় নাই। কারণ হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, হিদায়াতের জন্য আল্লাহ নবী দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে হিদায়াত দান করবেন, এজন্য আবু তালেব হিদায়াত প্রাপ্ত হয় নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, কেবলমাত্র ইবাদত করতে হবে কার? বলুন, আল্লাহর। চাইতে হবে কার কাছে? আল্লাহর। সবেমাত্র 3 দিন হলো মুসলমান হয়েছেন একজন মহিলা সাহাবী, নাম তার উম্মু সাঈদ। বলুন তো কি নাম? উম্মু সাঈদ। সবেমাত্র 3 দিন হলো মুসলমান হয়েছেন। আল্লাহর নবীর যুগের ঘটনা, আল্লাহ নবী উপস্থিত আছেন। সন্তান পৃথিবী ছেড়ে চলে গেল, কি ব্যাপার, মুসলমান হয়েছ? দেব দেবীরা অসন্তুষ্ট হয়েছে, তোমার সন্তান নিয়ে গেছে। অত হাসি শুরু করে দিল। এই উম্মু সাঈদ, আল্লাহর নবীর এই মহিলা সাহাবী, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমার সন্তান নিয়ে গেছো, আমার কোনো আফসোস নাই। তোমার মাল তুমি নিয়ে গেছো, আমানত দিয়েছিলে আমার কাছে, এই আমানতটা আবার ফিরিয়ে নিয়েছো, কোনো সমস্যা নাই। কিন্তু কাফেররা হাততালি দেয়, কাফেরদের হাততালির পাত্র আমাকে বানায়ও না। নামাজ আদায় করে, মুনাজাত করে, কাফন পরিহিত আল্লাহর নবী জানাজা দিয়েছেন। সাঈদের সেই বুকে হাত দিয়া ডাক দিয়া বলে, ও সাঈদ, ও। বলার সঙ্গে সঙ্গে মৃত সাঈদ জীবিত হয়ে আল্লাহর নবীকে এবং তার মা উম্মু সাঈদকে সালাম দিয়া দিল। সুবহানাল্লাহ, অসাধ্য সাধন করেছিলেন সাহাবায়ে কেরাম। সময় নেই, সময় কম, সামনে আগায়। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করার পর তোমার মা বাবার সাথে তুমি ইহসান করো, সুন্দর ব্যবহার করো, ভালো ব্যবহার করো। বেশি বেশি দাও, হিসাব করো না। তোমার সন্তান, তোমার বাবা সন্তানের জন্য, তুমি সন্তান তোমার জন্য তো হিসাব করে নাই, বাবা মায়ের জন্য তুমি হিসাব করে করে দিও না। বেশি বেশি দাও, এটার নাম হলো ইহসান। আল্লাহ বলেন,
ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো, ইহসান করো, বেশি বেশি দাও, বেশি বেশি ভালো আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন তারা দুইজন অথবা যে কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ বয়সে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তাহলে তাদের সাথে উফ শব্দটা ব্যবহার করো না, অথবা তাদের ব্যবহারে তারা বয়সে উপনীত হয়ে গেছে, এদিক সেদিক উল্টা পাল্টা হতেই পারে, তুমিও ধাত্তরি উফ এই ধরনের আওয়াজ করো না। কত সুন্দর ভাবে আল্লাহ বলেছেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়া কথা বললো না রে সন্তান, ও সন্তান তাদের উসিলায় তুমি এসেছো, সারা তুমি প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো, বারবার এই কাপড় ধোয়া সম্ভব না, কন করে ঠান্ডা তোমার মা বুকে জড়াইয়া রেখেছে, সেই মায়ের কলিজায় আঘাত দিও না। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস করে, একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। বলে ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ রে আমার, তোমার পদতলে রয়েছে জান্নাত, তোমার পদতলে রয়েছে জান্নাত। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুহু ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা অসন্তুষ্ট হলে রব অসন্তুষ্ট, মা বাবা সন্তুষ্ট হলে রব সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, নরম ব্যবহার করবে। কাওলান কারীমা এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন আই কাওলান লাইয়িনান সাহালা কাওলান জামিলা, মিষ্টি ভাষায় কথা বলবে, নরম সুরে কথা বলবে, সহজ ভাষায় কথা বলবে। তার ব্যাখ্যা হলো আপনি ঢাকা ইউনিভার্সিটির একজন পড়ুয়া শিক্ষার্থী, অনেক শিক্ষিত, আমেরিকার বড় একজন ব্যারিস্টার, কিন্তু আপনার মা আপনার বাবা মূর্খ, কষ্ট করে আপনাকে মানুষ করেছেন, বড় করেছেন। সেই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এসে তুমি ইংরেজিতে কথা বলবা, কঠিন কঠিন বাংলায় কথা বলবা, তোমার মা বাবা হা করে তাকিয়ে থাকবে, তোমার মা বাবা যেন কষ্ট না পায়। এই ছোট সময় তোমার মা বাবা যেভাবে ভাষা শিখিয়েছেন হুবহু ওই ভাষায় কথা বলবে, তাদের যেন তিল পরিমাণ কষ্ট না হয়, এইটুকুনো কোরআন বলে দিয়েছে। ও কুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও আমার গোলাম, আমার বান্দা, তোমার মা বাবার জন্য তুমি দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তার আগে আছে ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ। আল্লাহ বলেন তাদের সামনে দিলের ডানা বিছায়া দাও। তার মানে ব্যাখ্যা কি? তুমি যত বড় এমপি, মন্ত্রী, ব্যারিস্টার হও, তোমার মা বাবা জীবিত থাকবে, তুমি সামনে আসবে মরা লাশের মতো, এত বিনয় থাকবে। আর আজকে সন্তান ধমক দেয় কেন? শিক্ষা না থাকার কারণে।